মানে দাসপুরটা নোংরা জায়গা বেশি, ওই জন্য সাপের উপদ্রবটা বেশি। ওদিকে বিরক্ত করলে বাইকটা সামলালে বাইক সঙ্গে সঙ্গে 6 সেকেন্ড আপনি ভাবছেন পাকার ঘর, এটা ভুল করছে। প্রত্যেকটা জায়গায় ল্যাপটপ ব্যবহার করুন, বিছানের তলে। আগেকার ঠাকমা দিদিমারা ল্যাপটপ ব্যবহার করতেন কেন? আমাদের বাড়ির ভিতরে বিছানের তলায় 6-8টা করে ল্যাপথলিন কাপড় চুপড় সিঁড়িতে দিবেন, ব্লিচিং পাউডার গুঁড়া চুন জলে গুলে 20 দিন 25 দিন ছাড়া দেন। থেকে এসছি, এটা আমাদের দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। সাপে কামড়ালে ক্ষতস্থানটি বাঁধবেন না, সাপে কামড়ালে ওঝাগুনের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটালে যাবেন, যে বলবেন সাপে কামড়িয়েছে। সাপের নাম বলা দরকার নাই, সাপ জানা দরকার নাই। সাপের একটাই ওষুধ হচ্ছে অ্যান্টিভেনম, যেটাকে ভিএস বলা হয়। ঘোড়ার রক্ত থেকে সিরামটা তৈরি করা হয় ঘোড়াকে কামড়া না করে। আমাদের ভারতবর্ষের মধ্যে সোনার বাংলা পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি সাপ হচ্ছে দাসপুর থানা, ঘাটাল মহকুমায়। প্রত্যেক দিন এখন বন্যার জল একটু বেড়েছিল, 7টা 8টা 12টা করে রোজে রেস্কিউ করছে, রাত দিন সমান চলছে। সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন। সামনাসামনি হাসপাতাল বলতে কোথায়? ঘাটাল যাবেন, ওঝাগুনের কাছে যাবেন না। দাসপুরে যেতে পারেন, তাই তো ঘাটালটাই ভালো, যেহেতু ওটা আমাদের মহকুমা হসপিটাল। আচ্ছা, মানে ওইখানে কি আগে থেকে ভেনম নেওয়ার জন্য কি ফোন নাম্বার আছে? আমার তো সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে ছুটবো। ওখানে কি একদম রাখা আছে নাকি আগে থেকে কল করে বুক করতে? না, সব রাখা আছে, এখন অ্যাভেলেবেল, অ্যান্টিভেনম অ্যাভেলেবেল। সাপকে ঘোড়াকে কামড়ানো করে তৈরি হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবার অন্য দেশে যাচ্ছে। আচ্ছা, বন্যা বাড়ার সাথে সাথে কি সাপের প্রকোপটা বেড়েছে? এখন খাবারের জন্য বেড়েছে। আচ্ছা, এখন বাচ্চা দিবে, এ সময় ডিম পাড়বে, বিভিন্ন রকম চপ আছে, ওই জন্য উপদ্রবটা বেশি। আর মানে দাসপুরটা নোংরা জায়গা বেশি, ওই জন্য সাপের উপদ্রবটা বেশি, বংশ বিস্তার করছে। তো যেটা আপনার কাটা কালচিতি বলেন, ওটা হচ্ছে সাইলেন্ট কিলার কালাচ, ওরা বিছানে ঢুকে যায়। ওই জন্য বাড়ির ভিতরে বিছানের তলায় 6-8টা করে ল্যাপথলিন কাপড় চুপড় সিঁড়িতে দিবেন, ব্লিচিং পাউডার গুঁড়া চুন জলে গুলে 20 দিন 25 দিন ছাড়া দেন। বাড়ির চারধারে দিবেন, বাড়িতে মেঝেতে দিবেন, হাত লাগাবেন না, যেহেতু চুনটা দেওয়া আছে। চুনটা দিবেন কারেন্ট চুন, বাসি চুন দেবেন না। 1 কেজি চুনে 250 ব্লিচিং, 18-20 লিটার জল। একটা কার্বনের দামে আপনি 3-4 মাস দেওয়া যাবে, সুন্দর বর্ষা থেকে। একটা কার্বনের যা দাম, আপনার গুঁড়া চুন ব্লিচিংটা অনেক হয়ে যাবে। আচ্ছা, অনেকে বলে যে কার্বলিক অ্যাসিড দিলে ঘরে সাপ আসে। কার্বলিক অ্যাসিড দিবেন, আর মশা মারা ধূপ দিলে মশা অজ্ঞান হবে। কার্বলিক অ্যাসিড দিলেও তাই একই কেস। কার্বলিক অ্যাসিড 5-6 দিনের টেম্পার, ও সাপ অজ্ঞান হবে, আবার জ্ঞান হয়ে যাবে, কিছু কাজ না। কার্বন দিয়ে নিজের বিপদ নিজে ডাকবেন। মোটামুটি এই বন্যায় কতগুলো সাপ ধরেছেন স্যার? মোটামুটি বন্যায় কতগুলো সাপ ধরেছেন এই বন্যায়? বন্যায় প্রত্যেকদিন 8টা-9টা করে হচ্ছে। আজকে হনুমানের চব্য ছিল, আজকে 3টা হয়েছে, এটালে 4টা হলো। হনুমান একটা বিষয়ে ডিউটি ছিলাম। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর মন্ডল, ঘাটাল বন দপ্তর থেকে আসছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। দুটো জিনিস উপরবেলা এমন সৃষ্টি করেছে, এমন ইমিউনিটি পাওয়ার আছে ওদের, ঘোড়াটা 3 দিন জ্বর হয়ে যায়, ওদের সিরামটা নিয়ে রক্তটাকে নিয়ে তৈরি করছে অ্যান্টিভেনম। এইদিকে হসপিটাল গেলে ওই সিরামটা দিচ্ছে। ঘোড়ার রক্ত মানুষের রক্ত যুদ্ধ শুরু হয়ে যায়, রুগী ছটফট করবে, দেখবো ধীরে ধীরে নর্মাল হয়ে যাবে। যখন তো ভিএস 10টা ভিএস পরপর ঢুকে যাবে না, আপনার শরীরটা একদম চান লাগে, যে সবই কেমন। আর দেরি করে হসপিটাল গেলে কি করবেন? চন্দ্রবড়া কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, সঙ্গে সঙ্গে হসপিটাল। ব্লিচিং পাউডার গুঁড়া চুন, আপনি ভাবছেন পাকার ঘর, এটা ভুল করছে। প্রত্যেকটা জায়গায় ল্যাপটপ ব্যবহার করুন, বিছানের তলে। আগেকার ঠাকমা দিদিমারা ল্যাপটপ ব্যবহার করতেন কেন? কাপড় চুপড় ভালো থাকবে, তার সঙ্গে সাপটাও ঢুকবে। সবচেয়ে বেশি বেড়ে তো কালচিতি, আপনাকে কালচিতি বলে। ওর নাম হচ্ছে সাইলেন্ট কিলার কালাচ। এই কদিনে আপনাদের এই আগেতে বকুলতলায় রাত 10টার সময় ধরে লেগেছে, 2জন পড়ছে, 2জন ঘুমোচ্ছে, একটা ছেলে পড়ছে, তার তত্ত্ব সেটা বিছানে নিচে আলু ছিল, যে অনুষ্ঠান হয়েছিল সকল একদিন 10 বড় ওরা যে বিছানে ঘাম চাড়বে, চাপাটি হয়ে গেলে খুব করে কামড়িতে বুঝতেই পারবেন না। সকালবেলা দেখবেন মরে পড়ে জানবেই না সাপে কামড়িয়ে, ডক্টর তো ওইখানে।